উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায়, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এই মুহূর্তে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু রক্ত সংগ্রহের কার্যক্রম চলছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্বেচ্ছায় রক্ত দিতে আসছেন এখানে অসংখ্য মানুষ, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রক্ত দেওয়ার জন্য এখানে সিরিয়াল লেগে গেছে, রক্ত দেওয়ার জন্য আমরা সিরিয়াল দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু বলে রাখি, এখানে সব থেকে বেশি রক্তের প্রয়োজন নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি প্রয়োজন। এখন অসংখ্য লোকজন আসছে, অসংখ্য। আমরা মিনিমাম ৫,০০০-এর বেশি এখানে লিস্ট করা হচ্ছে, ৫,০০০-এর বেশি, ৫,০০০-এর বেশি আমরা লিস্ট করছি অলরেডি। হ্যাঁ, এই রক্ত দিচ্ছ এ নেগেটিভ, ও নেগেটিভ বেশি লাগতেছে, নেগেটিভ গ্রুপের রক্তটা বেশি লাগতেছে। এখন যতগুলো প্রয়োজন হচ্ছে সবগুলো আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু পর্যায়ক্রমে লাগলে ফোন দিলে পাওয়া যাবে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে রক্ত সংগ্রহ করা হচ্ছে। যারা রক্ত দিতে ইচ্ছুক, স্বেচ্ছায় যারা রক্ত দিতে চাচ্ছেন, তারা কিন্তু এখানে এসে নাম লিস্ট করছেন এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে এখান থেকে পরবর্তীতে তাদের ফোন করে রক্ত নেওয়া হবে। মূলত মাইলস্টোন কলেজে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, তারপর আমরা দেখি যে হতাহতের সংখ্যা অনেক, বিশেষ করে শিক্ষার্থী, ছোট ছোট বাচ্চা যারা ক্লাস 3, 4 বা ক্লাস 2 এই জাতীয় শিক্ষার্থীরা কিন্তু সেখানে যে বিল্ডিংটিতে বিমানটি বিধ্বস্ত হয় সে বিল্ডিংয়ে কিন্তু ক্লাস 3, 2 এবং ক্লাস 1-এর ক্লাসরুম ছিল এবং প্রিন্সিপালেরও অধ্যক্ষের কার্যালয় ছিল, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এই বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত 19 জন নিহত এবং অর্ধ শতাধিকেরও বেশি হতাহতের ঘটনা ঘটেছে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, রক্ত দেওয়ার জন্য এখানে প্রায় 5,000 জন রক্ত দেওয়ার জন্য নাম লিস্ট করেছেন, তেমনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানে ছাত্রদলের পক্ষ থেকে লিস্ট করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রায় 5,000 মানুষ এখানে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে তাদেরকে এখানে যাদের রক্তের প্রয়োজন হবে পরবর্তীতে তাদেরকে ফোন করে এখানে আসতে বলা হবে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রায় 5,000 মানুষ স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য, যারা আহত হয়েছেন তাদেরকে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই মুহূর্তে এখানকার পরিবেশ কিন্তু ভারী। স্বজনদের এখনও তারা প্রিয় মানুষকে খুঁজছেন, তার প্রিয় সন্তানকে খুঁজছেন, খুঁজে ফিরে। আমরা কিছুক্ষণ আগে উত্তরায় ছিলাম, উত্তরার পরিস্থিতি যদি একটু বলে রাখি, এখনও অনেকে তার সন্তানকে উত্তরায় এসে খুঁজছেন এবং বিভিন্ন মেডিকেলেও এসে খুঁজছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে প্রায় 5,000-এরও বেশি মানুষ এখানে এসে বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য নাম লিস্ট করে গেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য কিন্তু তারা এই নাম লিস্ট করেছেন। পুরো এলাকা জুড়ে বা জাতীয় বার্ন এবং প্লাস্টিক ইনস্টিটিউটের সামনের যে পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, থমথমে পরিস্থিতি। যে ঘটনাটি ঘটেছে, বিভীষিকাময় যে ঘটনাটি ঘটেছে মাইলস্টোন কলেজে, যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের ঘটনা যদি বলি 19 জন নিহত হয়েছেন, পাশাপাশি অনেক অর্ধ শতাধিকেরও বেশি যে আহত হয়েছেন। তাদের মূলত যারা হাসপাতালে এখন রয়েছেন তাদের রক্তের প্রয়োজন হচ্ছে, তারা কিন্তু যাদের রক্তের প্রয়োজন হচ্ছে তারা এই হাসপাতালগুলোতে এসে রক্ত দিচ্ছেন। এখনও কিন্তু রুগী আসছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, অ্যাম্বুলেন্সে করে রুগী চলে আসছে এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।